হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো খুবই কমন একটা রেসিপি, চিকেন পকোড়া। তো প্রথমেই আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা। এবার আমি ভালো করে মিক্স করব না, প্রথমে আমি মশলা অ্যাড করব। তো আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে, গোটা জিরে আর কিছুটা গোটা জোয়ান, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার অ্যারোরুটটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাবো। দেখো বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা ডিম, দিচ্ছি বেসন। ভালো করে টাইট করে মাখাতে হবে। তো ডিম দেওয়ার পর হালকা একটু মানে জল জল টাইপের হয়ে গেছিলো, তো আরও বেসন টেসন দিয়ে ভালো করে মাখাচ্ছি। যে বন্ধুরা, এটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এরকমভাবে প্রায় 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর নিয়ে চলে এসেছি। এবার আমি ভেজে নেব। এই দেখো, কড়াই তেল গরম হয়ে গিয়েছিলো। এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে পকোড়া। ভাজতে দিয়ে দিচ্ছি একটা একটা করে টুকরো, মানে মাংসের টুকরো ভাজি দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো, হালকা লাল কালার চলে এসছে একদিকটা। এবার উল্টে আরেক দিক লাল করে নেব। তোমরা চাইলে কম ভেজে দুবার ধরেও ভাজতে পারো। তো আমি একবারই ভেজে নিচ্ছিলাম, আর গ্যাসের জোরটা খুব কম করে রেখেছিলাম, ধীরে ধীরে হচ্ছিল। তো এই দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছিলাম, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছিলাম। আবারও দ্বিতীয়বার মানে একে একে সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে উপর দিয়ে বিন নুন ছড়িয়ে সস আর মিউনিস দিয়ে সার্ভ করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।